কোটি কোটি ডলারের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কি তবে ধসে পড়তে শুরু করেছে? বিশ্বের সর্বাধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে কিভাবে এক নিমেষে ফাঁকি দিচ্ছে ইরানের মিসাইল ও ড্রোন বহর? কি এমন রহস্যময় যুদ্ধ কৌশল গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যের এই সামরিক শক্তি, যার সামনে মার্কিন পেট্রিয়ট কিংবা থার্ডের মতো অভেদ্য প্রতিরক্ষার দেয়ালও ব্যর্থ হয়ে পড়ছে? সামরিক প্রযুক্তির ইতিহাসে যা কখনোই কল্পনাও করা যায়নি, ঠিক তেমন এক অভূতপূর্ব স্যাচুরেশন অ্যাটাক বা সমন্বিত প্লাবন হামলা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে তেহরান। আপনি কি জানেন একটিমাত্র হামলা চালাতে গিয়ে কেন তারা কম খরচে ড্রোন, দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এবং মাটির খুব কাছ দিয়ে উড়ে যাওয়া ক্রুজ মিসাইল দিয়ে একই সঙ্গে ছুড়ে মারছে? কেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন যে 21 শতকের যুদ্ধের নিয়ম চিরতরে বদলে গেছে? আজ আমরা ওয়াল স্ট্রিট জার্নাল, সামরিক বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিন্স এবং পেন্টাগনের চাঞ্চল্যকর সব তথ্যের আলোকে বিশদ বিশ্লেষণ করব। ইরানের এই মারাত্মক রণকৌশল, তাদের তৈরি বিধ্বংসী খাইবার শেকান মিসাইলের গোপন সক্ষমতা এবং কিভাবে মধ্যপ্রাচ্যের আকাশে তৈরি হচ্ছে এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশেষ পর্বে উন্মোচিত হতে যাচ্ছে আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রের নিয়মকানুন আর আগের মতো নেই। গত কয়েক দশকের সামরিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে কোনো দেশের প্রতিরক্ষার সবচেয়ে বড় স্তম্ভ ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইরান সম্প্রতি প্রমাণ করে দিয়েছে কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয়ও এক মুহূর্তে অকার্যকর হয়ে যেতে পারে যদি আক্রমণের কৌশল হয় সুপরিকল্পিত। সামরিক পরিভাষায় ইরানের ব্যবহৃত এই আধুনিক কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক বা প্লাবন হামলা। এই কৌশলের মূল ভিত্তি হল প্রতিপক্ষের রাডার এবং এর এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরগুলোকে একই সময়ে অতিরিক্ত টার্গেট বা লক্ষ্যবস্তু দিয়ে ব্যস্ত রেখে অচল করে ফেলা। ইরান কিভাবে এই কাজটি করে? হামলার শুরুতেই তেহরান এক ঝাঁক সস্তা ও কার্যকর আত্মঘাতী ড্রোন যেমন শাহেদ সিরিজ নিক্ষেপ করে। এই ড্রোনগুলোর মূল কাজ হলো লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করা নয়, বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে ব্যস্ত রাখা এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে খরচ করিয়ে ফুরিয়ে ফেলা। শত্রুপক্ষ যখন একের পর এক ড্রোন ধ্বংস করতে ব্যস্ত থাকে এবং তাদের সেন্সরগুলো ওভারলোড হয়ে পড়ে, ঠিক তখনই ইরান মূল চালটি চালে। ড্রোনের পর মুহূর্তেই তারা আকাশে ছড়ে প্রচণ্ড গতির ব্যালিস্টিক মিসাইল, আর ঠিক একই সময় রাডারের চোখ এড়িয়ে মাটির খুব কাছ দিয়ে উড়ে যাওয়া ক্রুজ মিসাইলও আঘাত হানে। ফলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হয়ে পড়ে কোন টার্গেটটিকে আগে ইন্টারসেপ্ট বা ধ্বংস করতে হবে। আর এই সুযোগেই প্রতিরক্ষার দেয়ালে যে ফাটল তৈরি হয়, সেই ফাঁক গলেই ইরানের প্রধান ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে শত্রুর সামরিক ঘাঁটিতে। ইরানের ধারাবাহিক সফলতায় যে অস্ত্রটি এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রে, সেটি হলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকান। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার শেকান কেবল একটি মিসাইল নয়, এটি ইরানের মিসাইল প্রযুক্তির এক নতুন মাইলফলক। ঐতিহাসিক খাইবার বিজয়ের নাম অনুসারেই তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1450 কিলোমিটার। এর অর্থ হল ইরান তার নিজ ভূখণ্ডে বসে পুরো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিসমূহ এবং ইসরায়েলের যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে সক্ষম। খাইবার শেকানের মূল বিশেষত্ব দুটি জায়গায়। প্রথমত, উৎক্ষেপণের গতি। এটি একটি কঠিন জ্বালানি বা সলিড ফিউলের চালিত ক্ষেপণাস্ত্র। পুরনো প্রযুক্তির তরল জ্বালানির মিসাইলে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো, যা স্যাটেলাইটের মাধ্যমে শত্রু আগেই টের পেয়ে যেত। কিন্তু খাইবার শেকান আগে থেকেই জ্বালানি ভরা অবস্থায় ট্রাকে করে ঘুরে বেড়াতে পারে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে যে কোনো স্থান থেকে ফায়ার করা যায়। দ্বিতীয়ত, টার্মিনাল ফেজ ম্যানুভার বা পথ বদলানোর ক্ষমতা। এই মিসাইলের মাথার ওয়ারহেড বা বিস্ফোরণ অংশটি ছোট একটি নিজস্ব ইঞ্জিন থাকে। যখন এটি প্রায় 6000 মাইল বেগে আকাশে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে, তখন শত্রুর ইন্টারসেপ্টর কাছাকাছি এলে এটি হঠাৎ করেই নিজের গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে। মার্কিন থার্ড কিংবা প্যাট্রিয়ট ব্যবস্থা যেখানে নির্দিষ্ট সরলরেখার গতি হিসাব করে ইন্টারসেপশন চালায়, সেখানে শেষ মুহূর্তে
দিক বদলে ফেলা খাইবার সেখানকে মাঝ আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ফ্যাবিয়ান হিঞ্জ ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান প্রতিটি প্রকৃত আক্রমণ থেকে অত্যন্ত মূল্যবান সামরিক তথ্য বা ডেটা সংগ্রহ করছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে তাদের মিসাইলের কোন ধরনের ম্যানুভার বা দিক পরিবর্তনগুলো পশ্চিমা এয়ার ডিফেন্স ভেদ করতে সবচেয়ে বেশি সফল হচ্ছে। প্রতিবারের সংঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা তাদের সফটওয়্যার ও মিসাইলের অ্যালগোরিদম আরও উন্নত করছে। বিজ্ঞান ও কৌশল গবেষণা প্রতিষ্ঠান সায়েন্সেস পোয়ের গবেষক নিকোল গ্রাজিউস্কি যোগ করেন, ইরান একটি বিষয় খুব ভালোভাবে অনুধাবন করেছে। খাইবার সেখানের মতো মিসাইল তৈরি করা অত্যন্ত সাশ্রয়ী, অথচ এর কার্যকারিতা অবিশ্বাস্য রকমের বেশি। এখানেই চলে আসে আধুনিক যুদ্ধের অর্থনীতি বা ইকোনমিক্স ওয়ারফেয়ার। ইরানের একটি আত্মঘাতী ড্রোন তৈরিতে খরচ হয় $20,000 আর একটি ব্যালিস্টিক মিসাইলের পেছনের খরচ হয় তুলনামূলক বেশ কম। কিন্তু এই সস্তা ড্রোন বা মিসাইল ধ্বংস করতে মার্কিন বা পশ্চিমা সামরিক বাহিনীকে ছুটতে হয় একটি 3 থেকে 4 মিলিয়ন বা $30 থেকে $40 লক্ষ মূল্যের দামি ইন্টারসেপ্টর মিসাইল। টানা 10 থেকে 12 দিনের অভিযানে এই কৌশল প্রয়োগ করে তেহরান শত্রুপক্ষের গোলাবারুদের ভাণ্ডারে যেমন টান ফেলেছে, তেমনি $বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ধারণা ছিল সাম্প্রতিক বিমান হামলা ইরানের মিসাইল নেটওয়ার্ক হয়তো অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে যে ইরান তার পাহাড়ের শত শত ফুট গভীরে নির্মিত ভূগর্ভস্থ মিসাইল সিটি বা আন্ডারগ্রাউন্ড সাইট থেকে অভিযান অব্যাহত রেখেছে। শত্রুপক্ষ কোনো টানেলের মুখ বোমা মেরে বন্ধ করে দিলেও অতি দ্রুততম সময়ে ব্যাকআপ রাস্তা ও প্রবেশ পথ মেরামত করে পুনরায় মিসাইলের উৎক্ষেপণ শুরু করার মতো অদম্য লজিস্টিক ক্ষমতা অর্জন করেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরানি বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ভাণ্ডারে বর্তমানে 1000-এরও বেশি সচল ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে তাদের মিসাইল উৎক্ষেপণকারী মোবাইল লঞ্চারগুলোর অন্তত 2/3 এখনও পুরোপুরি অক্ষত ও সচল অবস্থায় রয়েছে। এর অর্থ দাঁড়ায় তেহরান কেবল একটি নির্দিষ্ট আক্রমণ চালাচ্ছে না, বরং দীর্ঘমেয়াদী যে কোনো বড় সংঘাত মোকাবিলা করার জন্য তারা রসদ ও প্রযুক্তি টিকিয়ে রাখার সুদূরপ্রসারী ব্যবস্থা গ্রহণ করেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, ঐতিহ্যবাহী আকাশ প্রতিরক্ষার দিন হয়তো শেষ হতে চলেছে। 21 শতকের যুদ্ধে যে পক্ষ একই সঙ্গে ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের সমন্বয়ে সাশ্রয়ী প্লাবন হামলা বা স্যাচুরেশন ট্যাকটিক্স সঠিকভাবে পরিচালনা করতে পারবে, সামরিক পাল্লা তাদের দিকে ঝুঁকবে। অঢেল সামরিক বাজেট এবং বিশ্বের সর্বাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আজ ইরানের এই সুচিন্তিত স্ট্র্যাটেজির সামনে বেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। প্রিয় দর্শক, ইরানের এই বহুমুখী ড্রোন ও মিসাইল অ্যাটাক রণকৌশল নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এই আধুনিক প্রযুক্তি দিয়ে কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকেও স্থায়ীভাবে অকেজো করা সম্ভব, নাকি পশ্চিমা বিশ্ব খুব শীঘ্রই এর নতুন কোনো কাউন্টার টেকনোলজি আবিষ্কার করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সামরিক ও ভূরাজনীতির এমন সত্য ও গভীর বিশ্লেষণ ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।